দান করলে কমে না, বরং বাড়ে। গ্রাম বাংলার এই সহজ কথাটাই যেন বাস্তবে রূপ নিয়েছে এই ছোট্ট গ্রামে, যেখানে একবেলার খাবার শুধু পেট ভরায় না, ছড়িয়ে দেয় সহমর্মিতা আর মানবতার স্পর্শ। ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাবলা মাথাভাঙা গ্রামে গিয়ে চোখে পড়ে এই ভিন্ন চিত্র। একটি সাধারণ কিছুটা ভাঙাচোরা মসজিদ, আর ঠিক তার পাশেই খোলা আকাশের নিচে বাঁশের কাঠামোয় তৈরি ছোট্ট এক খাবারের স্থান, যা স্থানীয়দের কাছে এখন মানবতার হোটেল নামে পরিচিত। আব্দুল মজিদ ভাই তিনি 2 শতক জমির উপরে ছোট্ট একটা মসজিদ নির্মাণ করেছেন, পাঞ্জেগানা মসজিদ। এই মসজিদে যারা ফজরের নামাজ আদায় করে, আব্দুল মজিদ ভাই তাদেরকে ফ্রি খাবারের ব্যবস্থা করেছেন। নিঃসন্দেহে একটি ভালো কাজ। এমনকি বিকেলবেলাও যারা নামাজে যান তাদের জন্য ফ্রি খাবারের ব্যবস্থা করা হয়েছে। এখানে নিয়মটা একেবারেই আলাদা। কেউ মসজিদে নামাজ আদায় করলে তার জন্য থাকছে বিনামূল্যে খাবারের ব্যবস্থা, কোনো টাকা লাগবে না, কোনো শর্ত নেই। আবার কেউ যদি দিতে না পারেন, তবুও তার জন্য খাবার বন্ধ নয়। আর যারা সামর্থ্য অনুযায়ী কিছু দিতে চান, তাদের জন্য রাখা হয়েছে নামমাত্র মূল্যের খাবার। ও প্রত্যেকটা মানুষের আজকে দীর্ঘ 7টা মাস ও হাসে ফ্রি খাওয়াছে, এবং শুধু তাই না, এই মসজিদে যে নামাজ পড়তে আসছে তারই খাওয়াছে। বড় বড় হাঁড়িতে রান্না হচ্ছে খিচুড়ি, ডিম ভাজি, কখনো মাংস। একজন প্লেটে তুলে দিচ্ছেন, আরেকজন বসে খাচ্ছেন। ছোট ছোট শিশুরাও বসে একসাথে খাবার খাচ্ছে। পুরো দৃশ্যটা যেন এক নিঃশব্দ মানবতার গল্প। ম্যাক্সিমাম 200 থেকে 250 জন লোক আমাদের এই জায়গায় আসে বা ফ্রি খেয়ে যায়। তার খাওয়ানোর ইচ্ছুক আছে, বা এতিমখানা মাদ্রাসা তত ছাত্রগুলো থাকে, সেই মাদ্রাসায়ও তারা আসতে না পারলে তাদের প্যাকিং করে আমরা পৌঁছে দিই, দেওয়ার জন্য এই জায়গায় আসি। এই উদ্যোগের পেছনে আছেন আব্দুল মজিদ মণ্ডল। নিজের জমিতে প্রথমে একটি মসজিদ তৈরি করেন, এরপর সেখান থেকেই শুরু করেন এই ব্যতিক্রমী উদ্যোগ। বোর্ডিং এ থাকে, লীলা বোর্ডিং থাকে, বহুত দূর দূরান্ত ছাত্রছাত্রী মাদ্রাসার তারা অনেক অসহায় মনে করি। যারা বাইরে থাকে তারা নিশ্চয়ই অসহায়, খাবারের জন্য নিশ্চয়ই কষ্ট পায়। এজন্য আমি নিজে হাতে করে রান্না করি। যেহেতু আপনারা মনে হয় জানেন, শোনেন, দেখেছেন, আমি নিজে হাতে করে পাকটা রান্না করি, গোশটা রান্না করি। আমি সম্পূর্ণ একটা মানুষের যাতে সম্পূর্ণভাবে পেট ভরে সেভাবে আমি দুটো খাবার নিজে যা খাই তার চেয়ে নিজে পরের যা খাওয়াই তার চেয়ে কমা খাবারটা আমি খাওয়ার জন্য চেষ্টা করি, আমার সাথে ভালো খাবারটা লোকের খাওয়ার জন্য চেষ্টা করি। এক সময় অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। চিকিৎসার জন্য শহরে গেলে হৃদযন্ত্রের সমস্যা ধরা পড়ে, কিন্তু সুস্থ হয়ে ফিরে এসে থেমে যাননি, বরং আরো দৃঢ়ভাবে মানুষের পাশে দাঁড়ানোর এই কাজ চালিয়ে যাচ্ছেন। দেখলাম আমরা গরিব মানুষ, 5-6 লাখ টাকা, আমার 2টা বাচ্চা আছে, 2টা মেয়ে, একটা ছেলে ছোট ছোট, তারা কি করে খাবে? 5 লাখ টাকা যেটা আমি মরেও যাই, আমার আল্লাহর প্রতি বিশ্বাস যে আল্লাহ আমার এতে ভালো করে, আমি টাকা দিয়ে কোনোদিন ভালো হতে পারবো না। আমাকে বাড়ি নিয়ে চলো ভাই, এখানে আমি চিকিৎসা হবো না, যে আল্লাহ আমার ভালো করে, আমি একটা যাক মানুষের জন্য বা আল্লাহর কাজে কিছু একটু ব্যয়বহুল করবো, আমি একটা খাওয়ানোর একটা উদ্যোগ নেবো। একটি ছোট্ট মসজিদ আর তার পাশের একটি সাধারণ রান্নাঘর, কিন্তু এখানেই তৈরি হচ্ছে বড় এক উদাহরণ, যেখানে নামাজের পর শুধু দোয়া নয়, মিলছে একবেলার নিশ্চিন্ত খাবারও। নিউজ ডেস্ক, RTV।